হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আমার পৃথিবী, আমার সোনা বাবার পৃথিবী, ছোট্ট সোনার পৃথিবী, আমার গুল্লু সোনার পৃথিবী। এটা কি এটা কি এটা কি বাঁশি? এটা কিন্তু আমার সোনা বাবা। এই যে 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 এটা আমার সোনা বাবার বাঁশি। কিন্তু আজকে আমি চলে এসেছি এই যে আমার ছোট্ট গোপালকে নিয়ে। সোমবারে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর কিছু টুকিটাকি মার্কেটিং করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্যই আজকে একটা ছোট্ট ভিডিও করছি। অনেক দিনই তো প্রায় ভিডিও দেওয়া হয়ই না, সেই জন্যই আরেকবার বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর এই যে আমার এখন পৃথিবী হচ্ছে ঐক্যকে ঘিরে, দেখো লালা পড়ছে। ছি 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 ছি, এই বাঁশি নিয়ে এখন থেকেই ও বাজাবে, কৃষ্ণ সাজবে। তো কি হচ্ছে বাবা? ওই দেখো, হাই করে দাও, হাই করে দাও। হাই হাই এভরিবডি, হাই হাই এভরিবডি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, যে যেখান থেকে ভিডিওটা কাটছে। মিঠু নাও, মিঠু নাও বাঁশিটা দিয়ে রাম, বাঁশিটা দিয়ে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এক কাপ চায়ের সাথে বিকেলবেলা। এখন বাজে হচ্ছে 5:30। তো ভিডিওটা স্টার্ট করলাম ঐক্যকে নিয়ে, শুরু করলাম। এখন সব কিছুই ওকে ঘিরে আর কি। খুবই ভালো একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি ঐক্যের ক্ষেত্রে। ঐক্যকে ঘিরে সবই, ওর বাবাও তাই, আমিও তাই, এই আর কি। সকল মা বাবারই হয়তো তাই হয়। আর আমাদের প্রথম সন্তান, এই জন্যই আমাদের আনন্দটাও আরও অনেক বেশি। তো এইবারে ভেবেছি জন্মাষ্টমীতে, আগের বছরে আমি কনসিভ করে গেছি, মনে হয় নাকি করিনি, এরমই হবে। তো সেই সময় ওই গোপালকে তোমরা দেখেছো অনেকেই, গোপালের পুজো দিয়েছিলাম যেরকমভাবে আমি পারি, আমি যেটুকু পারি, মিষ্টি দিয়ে হোক, দুধ দিয়ে হোক। হ্যাঁ, আমি অত মন্ত্রতন্ত্র অত বলতে পারি না, যেটুকু আমার মন চায় সেটুকুই দিই। আগের বারও দিয়েছিলাম, গোপালকে সাজিয়েছিলাম। এবারেও গোপালের জন্য কিছু কিনেছি। আমার যে লাড্ডু গোপাল সোনা বাবা, তার জন্য কিনেছি। আমার যে ননদের মেয়ে, সে থাকে কানাডা, ওকে আমি সোনামা ডাকি, তো ওর জন্যও কিনেছি। তো ওটা কেউ এলে কানাডা থেকে সেটা পাঠানো হবে। তো আর ঐক্যর জন্য আরও কিছু জামা কিনেছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর কি। আর একটু চাটা খাচ্ছি, তার সাথে মাথাটা একদম ধরে গেছে ওর জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। আর যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে করেছো, টাইম দিয়ে আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি কোথায় আছি। অবশ্যই হ্যাঁ, আমি ওই ঠাকুর ঘরে বসেই ভিডিওটা করছি। আজকে দুপুরে একটু ঘুম হয়নি, ভিডিও করব বলে। চোখে দেখো কেন ঘুম ঘুম একটা ব্যাপার। ঐক্য সোনা ঘুমিয়ে নিয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা, এখন উনি খেলু খেলু করবে, ওই জন্যই কাজ ছিল। মিঠুর কাছে দিয়েছি, ভিডিওটা করছি, করে তারপর আবার যাব। চলো দেখাই যে কী কী কিনেছি। তো কালকে গেছিলাম একটু কোর্টে, তোমরা শর্টে অবশ্যই দেখেছো, কিছু কাজ ছিল তার জন্য। আর কোর্ট থেকে ফেরার সময় গড়িয়ায় নেমেছিলাম। তো আমি এই রাস্তাঘাটে কাজের মাধ্যমে চলতে ফিরতেই কেনাকাটিগুলো সেরে ফেলি। সবসময় যে নিলয় আমার সাথে থাকে সেটা নয়, ওর অফিস থাকে, আমার রাস্তা, ও রাস্তা এখন অনেকই আলাদা হয়ে গেছে, মানে একসঙ্গে হয়ে ওঠে না আর কি। যতটা সম্ভব চেষ্টা করি একসঙ্গে কেনাকাটি করার, কিন্তু অনেক কিছু হয়ে ওঠে না আর কি সবসময় একসঙ্গে করা। তো আমি একাই কালকে গেছিলাম গড়িয়ায়। প্রচুর ভিড়, জন্মাষ্টমী, প্রচুর জিনিসপত্রের দাম, মানে কি বলবো, আকাশ ছোঁয়া। তো একটা ছোট্ট গোপালের জন্য কিনেছি। কেমন হয়েছে প্লাস্টিকের মধ্যে থেকে, আচ্ছা খুলে দেখায় তাদের মধ্যে সুন্দর। আসলে খুললে না ঢোকাতে বলতে সমস্যা হবে। এই দেখো, এটা গোপালের জন্য কিনেছি, গলায় পরাবার। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার গোপালটা জানো তো জামা পরানো যায় না, হ্যাঁ, গোলুমুলু গোপাল।
আমার ছেলেটা ওরকম গোপালের মতোই হয়েছে, নিজের মা হিসেবে নিজেই বলছে। অনেকে বলে মায়ের নজর লাগে, সত্যি কি লাগে বলে? মায়ের নজর ছেলে মেয়েদের লাগে আমি মানি না, যাই হোক। আচ্ছা, আরও গোপালের আছে, ওই পায়ে আর হাতে পরানোর দুটো কিনেছি, দেখো। ও ছোট্ট ছোট্ট, এ দেখো, এটা পায়ে পরাবো, এটা মুক্তোর মধ্যে আর কি, অরেঞ্জ স্টোন। আর এটা হচ্ছে এ দেখো, ছোট্ট ছোট্ট, কি সুন্দর না, এরকম কিনেছি। আর এই দেখো মুকুট কিনেছি গোপালের, এটা অনেক কুর্তি, এটা খোলা যাবে না, এটা খুললে নষ্ট হয়ে যায় যদি, ভয় লাগছে। এই যে দেখো গোপালের মুকুট। অবশ্যই জন্মাষ্টমীর ব্লগ তোমরা পাবে, জন্মাষ্টমীতে ব্লগ করব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ তোমরা জানো যে কিছু কিছু স্পেশাল জিনিস যখনই হয় তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকি না, আমি অবশ্যই শেয়ার করি, যদিও বা ডেলি ব্লগ দিতে পারি না, সম্ভব হয় না আমার পক্ষে। লিগাল ব্লগ দিই আর স্পেশাল কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। জন্মাষ্টমীর ব্লগ অবশ্যই তোমরা পাচ্ছ, একদম প্রমিস। জন্মাষ্টমীর দিন পাবে না, হয়তো 2-3 দিন পরে পাবে। আর সোনা বাবাকে সামলে তো আমাকে এডিট করতে হয় না, আমি তো নিজেই এডিট করি, সব ভিডিও নিজেই করি। এখন মিঠু বলে যে মেয়েটা আছে, সে একটু ধরে দেয় ভিডিও। আচ্ছা, এই দেখো, এইটা আমি আমার তারামার জন্য কিনেছি। গোপালকে দেব, সবাইকে দেব, তারামাকে দেবো না, এটা তো হতেই পারে না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা গোল্ডেন জুয়েলারি আমি তারামাকে পরাই, যদিও বা আমার মূর্তি না, ফটো, তবুও দেখো সুন্দর হয়েছে কিনা জুয়েলারিটা। এটা তারামাকে পরাবো, অবশ্যই জন্মাষ্টমীর দিনই পরাবো, তোমাদের সাথে শেয়ার করব। এখন কেমন লাগছে, মানে গয়নাটা না পরিয়ে তো আমার তো খুব দারুণ লেগেছে, দেখো কি সুন্দর, একটা একটা করে স্টোন বসানো, এরকম কেমন হয়েছে আমাকে জানিও। আচ্ছা, এবারে আসছি আমার হনুমানজি, অঞ্জন পুত্র হনুমানজি, তার একটা হার কিনেছি। তার গলাটা ফাঁকা ছিল, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা হার কিনবো। এই হারটা কিনেছি, কেমন হয়েছে বলো, কি সুন্দর না? দেখো লাল এই স্টোনগুলো আমার বেশি ভালো লেগেছে, এগুলো হনুমানজির জন্য কিনেছি। ঠিক আছে, তাহলে আমার গোপালের হয়ে গেল, তারামার হয়ে গেল, হনুমানজির হয়ে গেল। এবার আমার আসল গোপালের, একটু চাটা খেয়ে নিই, মাথাটা ব্যথা করছে। লিকার চাই খাওয়া ভালো, জানো তো, দুধ চা না বেশি খাওয়া ভালো না, অ্যাসিড হয়। আমার তো এটা অসাধারণ লেগেছে, সবকটাই ভালো লেগেছে। এটা তারা আমাকে কেমন লাগবে আমার তো ভেবেই খুব ভালো লাগছে, খুব সুন্দরই লাগবে, হনুমানজিকেও ভালো লাগবে, সবাইকেই ভালো লাগবে, এই হলো ব্যাপার। এবারে আমি চলে যাচ্ছি আমার গোপালের জামা দেখা। আমার গোপাল সোনা বাবা, ঐক্য সোনা, এই যে ঐক্য সোনা, এই যে গোপালের জামা, ঠিক আছে, এটা গোপালের জামা, ঠিক আছে। আর এটা হচ্ছে ধুতি, ঠিক আছে, গোপালের ধুতি আর গোপালের জামা। আবার ওই যে বাঁশিটা দেখলে যেটা পড়ে গেল, ওই বাঁশিটা এখানে। আর এই যে দেখো, এটা কোমর বন্ধনী, মাথায় মুকুট, কোমরে আবার দেওয়ার আছে, মানে বিশাল একটা ব্যাপার। ওকে পরিয়ে কেমন লাগছে সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি কী করে হবে বলো, সেটা তো শেয়ার করতেই হবে। আর সব থেকে বড়, আমি এই ভিডিওগুলো করে রাখছি, আমার ছেলে যখন বড় হবে তখন দেখবে ভিডিওগুলো যে ওর মা করে রেখেছিল, সেটা। আচ্ছা, এবারে আসছি আমার সোনা বাবার জন্য আমি কিছু জামা কিনেছি। সোনা বাবার জন্য যেটা কিনেছি, কয়েকটা জামা, আগেও অনেক কিনেছি, সেগুলো হয়তো শেয়ার করেছি, করিনি, মনে নেই। যখনই রাস্তায় বেরোই না, এখন ওর জন্য কিছু না কিছু কিনে আনতে ইচ্ছা। ও হওয়ার আগে থেকেই অনেক জামা আমার কেনা ছিল, তা এখন যখন ও হয়েছে তখন তো আমার আরও ইচ্ছা করে কিছু না কিছু একটা কিনে নিই ওর জন্য। মানে এটা কি জানি, অনেকে বলবে আদিক্ষেতা, অনেকে অনেক কিছু বলবে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার মন যখন যেটা চাইবে আমি সেটাই করব, এটাই হলো ব্যাপার। সেটা হচ্ছে এই দেখো, এই জামাটা আমি সোনা বাবার জন্য কিনেছি। এই দেখো, হলুদের ওপরে কি সুন্দর কাজ করে, ঠিক আছে।
দেখতে পাচ্ছি না এরকম কাজটা আমাকে দেখাচ্ছে, মানে একটু দেখাচ্ছি জামাটা এরকম পুরো পিওর কটনের জামা। এগুলো মানে খুব সুবিধা হয় কেন, কারণ এসির মধ্যে রাতে থাকে বা আমাদের যা গরম, বর্ষাকাল হলেও তো গরমই, তো এটা পিওর কটনের একটা কিনেছি। এই জামাগুলো অনেকেই জামা দেয়, আমার দিদিভাইও দিয়েছে, অনেকেই দিয়েছে, বাট গেঞ্জি সেট বা এই ধরনের দেয়, এরকম কটনের অনেক অনেক সুবিধা হয় কটনের আর কি, বাড়িতে পরার আর কি। কেমন হয়েছে জানাবো। অ্যাজ ইউজুয়াল হলুদ আমার একটু ফেভারিট, তাই জন্য হলুদ। আর এই গদাটা কিনেছি, গদাটা কি সুন্দর, কিন্তু ওকে যখন এসে এরকম করেছি তাও ভয় পেয়ে গেছে, আর অনেকটা বড় তো মানে ওকে না এখন বিভিন্ন সাজে দেখতে আমার মজা লাগে, আমারও ভালো লাগে, নিলয়েরও ভালো লাগে। আচ্ছা, এটা একটা কিনেছি, এটা একটা জিনিস, এটাও কটন, একদম পিওর কটন, মানে কোনো ভেজাল নেই, যাকে বলে নির্ভেজাল কটন। ও পরে আরাম পায়, এই জামাগুলো আমি এই জন্য কিনি, যাতে বাড়িতে আর কি পরে। আমিও মানে নিজেও বাড়িতে ফেড জামা পরতে পছন্দ করি না, ফেড নাইটি পরতে পছন্দ করি না, ভালো জামা পরাটা পছন্দ করি। কারণ মনে হয় যে ফেড টেড পরলে না মাইন্ডটাও নেগেটিভ হয়ে যায়, এই জন্য আর কি পরি না, পছন্দ করি না। আর ছেলেকে তো কখনোই পরাবো না, এইগুলো ব্যাপার। আর দেখো এটা একটা কিনেছি, এটা হালকা একদম ইয়ের ওপরে, চন্দন কালারের ওপরে, এই তিনটে কিনেছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। এবার আসছে সোনামার গিফটের ব্যাপার, সেটা হচ্ছে তাকে তো এখন এখানে পাবো না, গড়িয়াহাট গেছিলাম ওই সোনা বাবার জামা কিনতে, মানে আমার ছেলে উইকোট জামা কিনতে, বেবিল্যান্ড থেকেই কিনেছি উইকোটটা। তো ওখানেই সোনামারও পেয়ে গেছি, এই যে দেখাচ্ছি। ওকে প্রথম থেকে আমি সোনামাই ডাকি, অনেক দূরে থাকে, তো কেউ কানাডা থেকে এলে তখন পাঠিয়ে দিই, বা যখন কানাডায় কেউ যায় তখন এরকমভাবেই আর কি দেওয়া নেওয়া হয় আর কি। কী করা যাবে, দূরে বিয়ে হয়েছে ননদের, করা যাবে। এই যে দেখো, এই যে ব্লাউজটা এরকম গলার, আমি দেখাচ্ছি মানে আর কি এরকম, আর পেছনটা আবার এরকম এলাস্টিকের মতো, একদম জামদানি কাপড়, খুব সফট কাপড়টা। আর হলুদ লাল তো, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোও পরতে পারবে সোনামা, তারপরে মানে যে কোনো অকেশন, সরস্বতী পুজো, খুব মিষ্টি আর মিষ্টি। আর এটা হচ্ছে শাড়িটা, ভেতরে এলাস্টিক আছে, হ্যাঁ, এই যে শাড়িটা আবার পম লাগানো আছে, ঠিক আছে, ছোট্ট শাড়ি, দেখো কুচকি শাড়ি। তো আমার কালারটা তো অদ্ভুত লেগেছে, এই যে কালারটা। তো চলো, এই ছিল আমাদের জন্মাষ্টমীর ছোটোখাটো কিছু শপিং। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিও কখন দিতে পারবো বলতে পারছি না, যখনই সময় সুযোগ করে মানে সময় সুযোগ হবে তখনই আমি দিতে পারবো। পাশে থাকবে, সঙ্গে রাখবে পায়েলের পৃথিবী, খুব সাবধানে থাকবে। আজকের মতো একটু নমস্কার।